প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল DIY কার কেয়ার প্রো। সো আজকে আপনাদের দেখাবো কিভাবে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড চেঞ্জ করতে হয়। এটা সব গাড়িতেই প্রায় এক। পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড এবং ব্রেক ফ্লুইডের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড সার্কুলেশন হয়, এর পাম্প আছে, পাম্প দিয়ে সার্কুলেশন হয়। তো আমরা গাড়ির নিচে যে পুরো সিস্টেম ড্রেন করতে পারবো না বা করব না, কিন্তু আমাদের আর একটা উপায় আছে। সেটা হচ্ছে কি, আমি যদি 3বার এই ফ্লুইডটা চেঞ্জ করে দিই এই উপরে রিজার্ভার থেকে, তাহলে মোটামুটি আমাদের 87.5% ফ্লুইড চেঞ্জ হয়ে যাবে। তার মানে প্রায় রিফ্রেশ হয়ে যাবে পুরোটাই। আচ্ছা, সেটা কিভাবে আমি বলতেছি। পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের অর্ধেকটা ফ্লুইড থাকে হচ্ছে রিজার্ভয়ারে, আর অর্ধেকটা থাকে হচ্ছে সিস্টেমের মধ্যে, যেখানে পাওয়ার স্টিয়ারিং পাম্প এবং লাইনগুলি আছে। তো এখন এটা টোটাল আমাদের লাগে হচ্ছে 600 ml এর মতো, মানে হাফ লিটারের একটু বেশি লাগে। সো হাফ লিটার টোটাল সিস্টেমের মধ্যে যেতে হাফ লিটার একটু বেশি লাগে, মনে করেন 600 ml এর মতো লাগে বা 590 ml। তো তার অর্ধেকটা থাকে রিজার্ভয়ারে আর অর্ধেকটা থাকে সিস্টেমের মধ্যে। তো রিজার্ভয়ারে যদি আমি প্রতিবার চেঞ্জ করে দিই, তাহলে প্রথমবার 50% রিফ্রেশ হয়ে গেল। আবার দ্বিতীয়বার, কয়েকদিন পরে দ্বিতীয়বার যখন আবার পাম্প হয়ে তো মিশতেছে ফ্লুইডের সাথে ফ্লুইড, আবার দ্বিতীয়বার যখন আমি করব, কয়েক সপ্তাহ পর যখন আমি আর একবার চেঞ্জ করে দিব, তখন আবার দেখা যাচ্ছে 75% হবে। তার মানে কীভাবে হবে? প্রথমে তো আমি অর্ধেকটা চেঞ্জ করে দিলাম, 50% নতুন ফ্লুইড, 50% পুরনো ফ্লুইড। তারপরে আমি কয়েকদিন পরে যখন আরেকবার চেঞ্জ করব, তখন সেটার আবার 50% বাইরে চলে যাবে, আর ভিতরে থাকবে 50%। তাহলে কত? পুরনো ফ্লুইড থাকলে হচ্ছে 25%, আর নতুন ফ্লুইড হলো 75%। তৃতীয়বার যখন আমি করব, তখন 12.5% থাকবে পুরনো ফ্লুইড, কারণ যেহেতু আরেকবার পুরো অর্ধেকটা চলে যাচ্ছে আর থাকতেছে, আর অর্ধেকটা থাকতেছে। তার মানে ওই অর্ধেকের মধ্যে 12.5% থাকতে হচ্ছে পুরনো ফ্লুইড, আর 87.5% থাকবে হচ্ছে নতুন ফ্লুইড। মোটামুটি 3বার চেঞ্জ করলে আমাদের মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, কী দিয়ে চেঞ্জ করব আমরা এই যে দেখাবো। এই যে ফ্লুইড মোটামুটি লাল হয়ে গেছে, এটা থাকবে গাঢ় সবুজ, থাকবে হচ্ছে গাঢ় সবুজ, কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি। পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড যদি পুরনো হয়, তাহলে মোটামুটি বোঝা যায়। কিভাবে বোঝা যায়? পাওয়ার স্টিয়ারিং ডাইনে বায়ে কাটালে অনেক সময় ঘটঘট করে, অনেক সময় শেকিং হয়। যাই হোক, আমি এখন আমাদের টার্কি বেস্টার ছিল, টার্কি বেস্টারটা আমি ফেলে দিছি সেদিন। হ্যাঁ, পুরোনো জিনিসপত্র অনেক জমে গেছিলো, ফেলে দিছি। এখন তো টার্কি বেস্টার নেই। এই যাচ্ছে, এখানে বলছে যে CHF11S অনলি, CHF11S অনলি। তার মানে অন্য কোনো ফ্লুইড ব্যবহার করা যাবে না। তা এর আগে আমরা ব্যবহার করতাম পেন্টোসিন CHF11S, এখন ওরা বের করছে টাইটান CHF11S। টাইটান, এরা দুটোই জার্মানির ফুক্স কোম্পানি তৈরি করে, কিন্তু এরা নামটা চেঞ্জ করে দিয়েছে কেন টাইটান আমি জানি না, এটা নতুন। আর এর আগে ছিল পেন্টোসিন আবারও দেখি পাই নাকি, আপনাদের দেখাবো। আমার কাছে পেন্টোসিনটাই বেশি ভালো লাগে, কারণ ওই নামটা আমার কাছে অনেক আগে থেকে পেন্টোসিন সব কিছু, মানে গাড়ির যত রকমের ব্রেক অয়েল থেকে শুরু করে সব কিছু পেন্টোসিন ভালো লাগে, বিশেষ করে BMW পেন্টোসিন। যাই হোক, রাখলাম এখানে আমি। এখন এইটা বের করব, এইটা বের করে এর ভিতরে রাখবো। টার্কি বেস্টার হলে তাড়াতাড়ি হতো, এখন যেহেতু টার্কি বেস্টার নাই, সেহেতু আমরা এই একটা পাম্প, এটা বেসিক্যালি পাওয়ার ATF ফ্লুইড যদি বেশি ঢালা হয়ে থাকে অনেক সময় বের করে নিতে হয়, সেজন্য এটা আমি নিজে হাতে বানাইছিলাম। তা এইটা দিয়ে আজকে কাজ সারবো। ওহো, না, আজকে আর মনে হয় কাজ হবে না, কারণ আমার এইটা ফেল করছে। আমার অ্যাকচুয়ালি টার্কি বেস্টার একটা কিনেই আনতে হবে, এটাতে কাজ হবে না, কারণ এটা অনেকদিন ইউজ না করাতে এটা ওই যে এর পাম্পটা রয়ে গেছে। আমি এটা দিয়ে কি করি, এটা দিয়ে এই যে নল লম্বা, এটা আমি নিজে বানাই নিছি, এই আঠা দিয়ে মোটামুটি বানাই নিছি, যে এটা কোনো সময় অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড যদি বেশি হয়ে যায় ঢালা, অনেক সময় লাইন ইসের বেশি থাকলে ওটা তো নিচে তো আর ড্রেন বোল্ট খোলা সম্ভব না, খুললে তো অনেক বেশি পড়ে যাবে। তো এর থেকে একটু কমাই মোটামুটি আমি লেভেলটা ঠিক রাখি যে কোনো গাড়িতে, সেই জন্য এটা বানানো হয়েছিল।
কিন্তু এটা অনেকদিন ব্যবহার করা হয় না বলে এটা এই পাম্পটা করেছে, আর পাম্পের রাবারটা খুলে গেছে। এই যে পাম্পের রাবারটা খুলে আসছে। এগুলো সিরিঞ্জ তো অল্প অল্প দামি সিরিঞ্জ, যা হয় তাই। যাই হোক, আমি টার্কি বেস্টার কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে বাকি কাজ করে আপনাদের দেখা। হ্যাঁ, আমরা টার্কি বেস্টার কিনে আনলাম, এই যে এইমাত্র। এই যে গ্লাভসটা পরে নিলে ভালো হতো, তো আপাতত লাগবে না আশা করা যায়। এটা এখানে রাখলাম। এটা হচ্ছে আমাদের মেকশিফট কাপা বানাইছি, এটা দিয়েই ঢোকাবো। তো এটা আপাতত এখানে থাকুক। আর এইটার ভিতরে যে ফ্লুইডগুলো বের করবো সেই ফ্লুইডগুলোর মধ্যে রাখবো। এটা ভালো করে বসানো যাবে। বসে থাকুক। এখানে রাখবো। হ্যাঁ, আপনাদের আগে দেখিয়েছি যে এটা কেবলমাত্র CHF 11S এই ফ্লুইডটাই নেয়। এটা সাধারণত জার্মানির ফোক্স কোম্পানি বানায়। সো ওদের আগের ব্র্যান্ডটা ছিল পেন্টোসিন, যেটা আমি খুব পছন্দ করতাম। এখন ওর টাইটান বের করছে, তবে আমি আবারও যে পেন্টোসিন খুঁজবো, কারণ হচ্ছে আমাদের লাগবে, আমাদের 3-4 বার চেঞ্জ করতে হবে এই জিনিসটা। আমি নিয়ে এসেছি। মোটামুটি আপনাদের যা বলছিলাম এই যাচ্ছে সেটা। আচ্ছা, আপনাদের যা বলেছিলাম যে এইটাতে টোটাল 600 ml এর মতো লাগে। তা এই রিজার্ভয়ের মধ্যে 300 ml এর মতো থাকে, আর 300 ml সিস্টেমের মধ্যে থাকে। তো আমাদের এই 1 লিটারের এই একটা কিনলে 3 বার চেঞ্জ করা যায়। 300 ml 300 ml 300 ml, ওই 310-20 এরকম হয়, আর একটুখানি হয়তো থেকে যায়। যাই হোক, আমার এখন মোটামুটি 300 ml এর মতো একটু আছে। এর আগে অন্য গাড়িতে চেঞ্জ করা হয়েছিল, এটাতেও চেঞ্জ করা হয়েছিল, তবে আমরা এই 1 বছরের মধ্যে চেঞ্জ করা হয় নাই। সো আমরা আজকে চেঞ্জ করব। এই যে টার্কি বেস্টার দিয়ে তুললাম। টার্কি বেস্টার দিয়ে তাড়াতাড়ি হচ্ছে। দেখতে সমস্যা হচ্ছে কিনা জানি না, দেখছেন আপনারা, দেখেন ক্যামেরা কি আর একটু ভালো করে দিব। হ্যাঁ, এর থেকে কাছে তো দেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে, আবার দেখাচ্ছি। আমাদের দেশে ব্যাটারিতে পানি দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয়, এরকম বা এই জাতীয় কাছাকাছি থাকে। এখানে তো ব্যাটারিতে পানি টানি আমরা দেই না বা দেওয়া লাগে না। এখানকার ব্যাটারিগুলো সব মেনটেন্যান্স করি। অনেক গরম হয়ে গেছে ফ্লুইড, গলে না যায়। এই দেখেন, দেখতে কালো লাগতেছে, দেখছেন? আমি যখন গ্রিনটা দেখাবো, তখন গ্রিনটা আরেকটা বোতলে ভরে দেখাবো, তখন আপনারা দেখবেন। এই ফ্লুইডের গুণগত মান একেবারে শেষ। এটা এখন পানি পানি হয়ে গেছে। কাজ করি, কাগজটা এখানে দিই যাতে ফোঁটা পড়লে ইঞ্জিনের মধ্যে ঢুকে না যায়।
এই কাজটা করতে করতে আপনাদের আর একটা কথা বলি, ব্রেক ফ্লুইডে কিন্তু এরকম করলে হবে না। ব্রেক ফ্লুইড আপনার মিস্ত্রির কাছে যেতে হবে বা আপনার গ্যারেজে যেতে হবে। ওরা করবে কি, প্রত্যেকটা চাকার ওখানে যে ব্রেকের লাইন আছে ওটা খুলে দিয়ে ব্লিডিং করবে। ওরা প্রথমে এখান থেকে এরকম রিজার্ভার থেকে সব বের করে ফেলাই দেবে, এরকম টার্কি বেস্টার দিয়ে প্রথমে ফেলাই দেবে, ফেলাই দিয়ে নতুন ফ্লুইড ঢোকাবে। ব্রেক ফ্লুইডের কথা বলতেছি, ওই যে ব্রেক ফ্লুইড। সো ব্রেক ফ্লুইড এই যে দেখাচ্ছি, এটা ব্রেক ফ্লুইড বা বিভিন্ন গাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন গাড়িতে অনেক সময় ওই সাইডে থাকতে পারে। যাক, এই যে ব্রেক ফ্লুইড, এই ব্রেক ফ্লুইড কী করতে হবে, ব্রেক ফ্লুইডের ক্ষেত্রে আপনারা এরকম করলে চলবে না, এইভাবে চেঞ্জ করে উপর থেকে চেঞ্জ করে দিলে চলবে না। উপর থেকে চেঞ্জ করে তারপরে প্রত্যেকটা চাকার গোড়ায় গিয়ে লাইন, ব্রেক লাইন খুলে দিয়ে ওই নতুন ফ্লুইড যে পর্যন্ত না পড়বে ততক্ষণে ওটা ফেলতে হবে। এটা বলে ব্লিডিং, ব্রেক ব্লিডিং করা বলে এটাকে। এটা প্রতিবার 2 বছর পর পর এটা করতে হয়, কারণ ব্রেক ফ্লুইড এমন একটা জিনিস যে ওটা কিন্তু খোলা অবস্থায় থাকলে আপনি আর ব্যবহার করতে পারবেন না। খোলা অবস্থায় থাকলে ব্যবহার করতে পারবেন না এই জন্য যে, কারণ ওটা হচ্ছে পানি ধরে, পানিগ্রাহী বলে ওটা। পানি, বাতাস থেকে পানি নেয়, বাতাস থেকে পানি নিয়ে ওরা নষ্ট হয়ে যায় জিনিসটা। মানে ওই ব্রেকের যে গুণাগুণ, ব্রেকের অয়েলের যে গুণাগুণ, যে কাজ, হাইড্রোলিক যে ইয়েটা, এটা থাকে না। এই দেখেন একদম কালো, ওখানে বোঝা যাচ্ছিল না কিন্তু এখন বোঝা যাচ্ছে একদম কালো। আমি আপনাকে অন্য একটা ইসে দেখাই। এইবার আমরা আমাদের মেকশিফট কাপারটা দিয়ে ঢালবো। এটা দিয়েই সরাসরি ঢালা যায়, কিন্তু এইভাবে দেখাই তাহলে দেখা যাবে। এই ধরলাম, এই ঢাললাম, এই দেখেন ফ্লুইডটা কত গ্রিন, একদম গ্রিন। একেবারে সবুজ। এরকম রেখে দিই, পড়তে থাকুক। তো এই হলো বিষয়, আপনাদের দেখালাম। এরকম কমপক্ষে 3 বার করতে হবে, 4-5 বার করলে ভালো হয়। সো আমি আর একটা কিনবো, আর একটা কেনার পরে প্রত্যেক সপ্তাহে একবার করে চেঞ্জ করে দিব। এই যে এই জিনিসটা আর একটা কিনবো পুরো 1 লিটার কিনে প্রতি সপ্তাহে একবার করে চেঞ্জ করে দিলে মোটামুটি আরও 3 বার করলে, আমার 4 বার করলে মোটামুটি আমার 92% ফ্লুইড নতুন হয়ে যাবে, কারণ এটা সার্কুলেশন হয়। আবারও বলছি, ব্রেক ফ্লুইডের ক্ষেত্রে এগুলো করলে কিন্তু হবে না। ব্রেক ফ্লুইড
সার্কুলেশন হয় না। আপনি এখানে রিজার্ভয়ারে রেখে দিলে রিজার্ভয়ারেই থাকবে। তবে কেউ যদি দেখেন যে ব্রেক ফ্লুইড অনেক বেশি পুরনো হয়ে গেছে, তো নতুন একটা কিনে রিজার্ভয়ারেরটুকু পাল্টায় ফেলে আপাতত রেখে দিতে পারেন। অন্তত মাস্টার সিলিন্ডার পর্যন্ত যায় অনেকটা। তো সেজন্যই বলছি, যদি আপনি দেখেন হঠাৎ করে আপনি নতুন গাড়ি কিনলেন বা পুরনো গাড়ি কিনলেন বা অন্য একটা নিজের গাড়িতেই দেখলেন যে অনেকদিন ব্রেক ফ্লুইড চেঞ্জ করেনি, খুলে দেখলেন যে একেবারে লাল হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি তাড়াতাড়ি ব্রেক ফ্লুইড একটা কিনে এরকম টার্কি বেস্টার দিয়ে উপরে ফেলে দিয়ে এই উপরের সিলিন্ডারটা ভরে রাখতে পারেন আনটিল আপনি মিস্ত্রির কাছে গিয়ে বা গ্যারেজে গিয়ে এই কাজটা না করেন, মানে এই পুরো ব্রেক ব্লিডিং না করেন। প্রত্যেকটা চাকায় গিয়ে যে ব্রেকের লাইন, ওই লাইন খুলে আপনাদের ওই নতুন ফ্লুইড এখানে ঢালার পরে ওইটা দিয়ে মানে ওই যে ওই ব্রেকের লাইনের নতুন ফ্লুইড না যাওয়া পর্যন্ত আপনি খালি ওই ফ্লুইড ফেলতে থাকবেন। এই জন্য ব্রেক ফ্লুইড 3-4টা কিনতে হয়। তা ঠিক আছে, আজকে দেখলেন আপনারা, ধন্যবাদ। আমন্ত্রণ হলো সামনের ভিডিওতে।